আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে আমার ডেলিভারি দেওয়া আরেকটি কেকের ডেকোরেশন ভিডিও নিয়ে চলে এসেছি। এই কেকটি অনেক দিন আগেই করা ছিল, তাই এখন আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। আজকের এই কেকটি ডেকোরেশন করার জন্য আমি এখানে একটি স্কোয়ার শেপ কেক বেক করে নিয়েছি, চকলেট কেক। এই কেকটি ছিল 2 পাউন্ডের মধ্যে করতে বলেছিল। এখন আমি এই কেকটি পুরোটা রেডি করে নিচ্ছি। প্রথমে আমি মিল্ক সিরাপ, গানাশ দিয়ে, চকলেট দিয়ে পুরোটা কেক রেডি করব। আপনারা যারা আমার কেক টেস্ট করতে চান তারা চাইলে আমার পেজে ইনবক্সে নক করতে পারেন। আমরা কিন্তু চট্টগ্রাম সিটির মধ্যে কেক ডেলিভারি দিয়ে থাকি। আর যারা যারা আমাকে কেক অর্ডার করবেন তারা কিন্তু 1 থেকে 2 দিন আগে অর্ডারটি কনফার্ম করতে হবে। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্কটা দিয়ে রাখবো। পুরোটা কেক আমি প্রথমে ক্রাম কোটিং করে নর্মাল ফ্রিজে রেখে দিই, তারপরে কিন্তু আমি পুরোটা ফাইনাল কোটিং করি। আর এই কেকটি যেহেতু পুরোটা স্কোয়ার, আমি একটু লম্বা শেপ দিব, তাই এখানে একটু অংশ আমি কেটে নিচ্ছি চিকন করে। তারপরে আমি এই মাথাটার মধ্যে বসিয়ে দিয়েছি। দেখুন, এখন কিন্তু একটু কোনাটা কেটে নিয়ে পুরো কেকটা একটা লম্বা শেপ দিয়েছি। আর এই কেকটি 2 পাউন্ডের মধ্যে কিন্তু অনেকটা বড় হয়েছে। আর এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য, তারপরে বের করে ফাইনাল কোটিং করে নিয়েছি। আর পুরোটা কেক এক হালকা কালারের মধ্যে করতে বলেছিল, তাই পুরোটা আমি হোয়াইট কালার ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি। পুরোটা কভার করে নেওয়ার পর একটি প্যালেট নাইফ দিয়ে পুরোটাকে জিগজ্যাগ করে নিয়েছি। এখন এমন নজল দিয়ে একদম হালকা ব্লু কালার ক্রিম দিয়ে প্রথমে এই ফুলগুলো দিয়ে দিচ্ছি। একটু ফাঁক ফাঁক করে ফুলগুলো দেওয়ার পর এখানে আমার 6B নজল দিয়ে হোয়াইট কালার ক্রিম দিয়ে আবার একটু ডিজাইন করে নিচ্ছি। আর এই কেকের এরকম একটি ডিজাইন দেখতে কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর লাগে। আর এই কেকটি একদম সিম্পল করতে বলেছিল, তাই আমি আমার মতো করে এই কেকের ডিজাইনটা করে নিয়েছি। আর এই কেকটা পুরোটা ডেকোরেশন করে নেওয়ার পর সাইডে আমি একটি বর্ডার দিয়ে দিচ্ছি 6B নজল দিয়ে। আর এই লেখাটা আমি এই কেকের উপরে যে লেখাটা লিখে নিয়েছিলাম, এই লেখাটা একটু গিজিমিজি হয়ে গিয়েছিল, তাই এই লেখাটা আমি উঠিয়ে তারপরে এখানে কিন্তু পুরোটা কেকের উপরে আমি প্রিন্ট করা কাগজটা বসিয়ে দিয়েছি। আর প্রিন্ট করা কাগজটা যদি আমি ডেকোরেশনের আগে বসাতাম তাহলে কিন্তু কেকটা আরও বেশি ভালো লাগতো। আজকের এই কেকের ডেকোরেশনটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।